এই ঘটনা দুটো বাচ্চা ছেলের। তারা দুজন একই গ্রামে থাকতো। তাদের ভিতরে একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 10 বছর। দুজনই অনেক ভালো বন্ধু ছিল। সব সময় একসাথে থাকে, একসাথে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, গোসল করে, সব কিছুই একসাথে করে আর কি। তো একদিন তারা দুজন গ্রাম থেকে একটু দূরে চলে গেল। আর তাদের ভিতর যে বড় ছিল, 10 বছরের ছেলেটি, সে কুয়ার ভিতর পড়ে গেল। সে সাঁতার জানতো না, অনেক চিল্লাতে থাকলো। আর 6 বছরের ছেলেটি আশেপাশে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না যে বলবে আমাদেরকে সাহায্য করো। তারপর সে একটা বালতি দেখতে পেল, যার সাথে একটা রশি বাঁধা ছিল। সে 1 সেকেন্ডও নষ্ট না করে সেই বালতিটা কুয়ার ভিতর ছাড়লো আর বন্ধুকে বলল, তুমি ধরো এটাকে। 10 বছরের ছেলেটি রশি ধরলো, আর 6 বছরের ছেলেটি পুরো শক্তি দিয়ে পাগলের মতো রশিটা টানতেছিল। টানতে টানতে সেই পর্যন্ত ছাড়লো না, যখন পর্যন্ত না তার বন্ধু উপরে চলে না আসলো, মানে কুয়ার ভিতরে থেকে বাহিরে না আসলো। তো এখন পর্যন্ত এই কাহিনীটা ঠিক আছে, বুঝে আসে। কিন্তু হলো কি, যখনই এই দুই বাচ্চা এক হয়ে গেল, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে আর খুশিও হচ্ছে। আবার একদিকে ভয়ও পাচ্ছে। ভয় ছিল এখন গ্রামে গেলে অনেক ধোলাই হবে, এমনটা বললে যে ও কুয়ার ভিতর পড়ছিল আর আমি বাঁচাইছি, এই সব হয়েছে। কিন্তু মজার কথা হলো এমন কিছুই হলো না। তারা যখন গ্রামে গেল আর বাড়ির সবাইকেই এই ঘটনা বলল, গ্রামবাসী কেউ বলল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। কিন্তু তারা নিজেদের জায়গায় একদম অটল ছিল। গ্রামবাসী এই কারণেই বিশ্বাস করেনি, কেননা সেই বাচ্চার ভিতর এতটুকু শক্তি নেই যে সে পানি ভরা বালতি তুলতে পারবে। আর এত ছোট বাচ্চা 10 বছরের ছেলেকে তুলবে, এটা তো অনেক দূরের কথা। শেষমেশ এক ব্যক্তি ছিল সেই গ্রামে যে বিশ্বাস করলো। তাকে সবাই রহিম চাচা বলতো। আর সবাই জানতো সে কখনো মিথ্যা কথা বলে না। সেই গ্রামের সবচেয়ে বুদ্ধিমানের ভিতরে থেকে তিনি একজন। যেহেতু সে বিশ্বাস করেছে, তাহলে কোনো না কোনো কারণ তো রয়েছেই যার কারণে সে বিশ্বাস করেছে। তারপর পুরো গ্রামবাসী একসাথে হয়ে রহিম চাচার কাছে চলে যায় আর বলতে লাগে, আমাদের তো এই কাহিনী বুঝে আসেনি, আপনিই বলেন এমন কিভাবে হতে পারে। তো সে একটু মুচকি হাসলো আর বলল যে এর ভিতরে আমি আর কি বলবো, বাচ্চারা তো বলেছেই কিভাবে কি হয়েছে। 6 বছরের ছেলেটি রশি দিয়েছে আর 10 বছরের বাচ্চাটি রশি ধরেছে। 6 বছরের বাচ্চা পুরো শক্তি দিয়ে রশিটা টানতে টানতে বন্ধুকে বাঁচিয়ে নিয়েছে। তো আপনারা তো জানেন এভাবেই হয়েছে। পুরো গ্রামবাসী রহিম চাচার দিকে তাকিয়ে রয়েছে। আর কিছুক্ষণ পর রহিম চাচা বলল যে প্রশ্ন এটা না যে সে ছোট বাচ্চা, সে কিভাবে করলো। প্রশ্ন হলো এটা, সে কিভাবে করতে পারলো, তার ভিতর এত শক্তি কোথায় থেকে আসলো। আর তার উত্তর শুধু একটাই, এটাই হতে পারে, যেই সময় সেই বাচ্চা এটা করেছে সেই সময় সেই জায়গায় আশেপাশে কেউ ছিল না। সেই বাচ্চাকে এটা বলবে যে তুমি এটা করতে পারবে না, মানে সে নিজেও ছিল না। তার ভিতরে একটা অলৌকিক কাজ করেছে যে আমার করতে হবেই। তো এই ঘটনা দ্বারা তোমরা কি বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও। আর আমি এর বিশ্লেষণ এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার আগ পর্যন্ত খোদা হাফেজ, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।